নমস্কার সবাইকে। পিয়া উইথ ফিঙ্গানের ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। মাঝখানে একটু সর্দি কাশি হয়েছিল, এই সিজনে মোটামুটি দুবার হয়ে গেল, কিন্তু এখন ঠিকই আছি। তো সর্দি কাশির জন্যই আর একটু কাজের চাপের জন্যই আর ব্লগ করতে পারছিলাম না। অনেকদিন হয়ে গেল, অনেকদিন পর আবার আসলাম। তো যাই হোক, এই নতুন পাড়াতে আমার আসা 1 মাস হয়ে গেল, আর আমরা অনেকেই বলেছেন যে নতুন পাড়াটা দেখার জন্য। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে আমার নতুন পাড়াটা থেকে শেয়ার করি। তো এই আজকে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি এই পাড়াটার মধ্যে। আমি প্রায় রোজই আসি দিকটা হাঁটতে। এখন খুব সুন্দর একটা পরিবেশ, কারণ এখন এই সামার সিজন চলছে। টেম্পারেচার মোটামুটি 23-24, খুব জোর ম্যাক্সিমাম 27 ডিগ্রি অব্দি গেছে। তো এটা যথেষ্ট গরম আর কি এখানে। তো এই সামারটা এখানে আরো সুন্দর। আমি তো এখানে আসার পর এটা আমার প্রথম সামার। প্রত্যেকটা সিজনে এখানে অপূর্ব রকম, প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা রূপ আছে। আমাদের সঙ্গে তো শীতকালটা দেখিয়েছি, উইন্টার সিজনটা শেয়ার করেছি। তো যদিও এখানে 4টেই সিজন, সামার, উইন্টার, অটাম আর স্প্রিং। তো এখন সামার চলছে। সামার হচ্ছে প্রত্যেকটা গাছে একদম ফুলে ভর্তি হয়ে থাকবে, বিভিন্ন কালারের ফুল। আর আপেল গাছগুলো যে আছে এখানে তো প্রচুর আপেল গাছ, সে আপেল গাছে পুরো ফুল চলে আসে, ভর্তি হয়ে ফুল। দেখাবো আমাদেরকে, এগুলো এক ধরনের ফুল। ফিনল্যান্ডটা পুরো দেশটাই গাছপালাতে ভর্তি। এখানকার মানুষজন ভীষণ প্রকৃতি প্রেমী, এরা প্রকৃতিকে খুব ভালোবাসে। প্রত্যেকের বাড়িতেই দেখবেন এত 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 গাছ, আর ভীষণ শৌখিন। এরকম ফুল গাছ তো আছেই, তার সঙ্গে আপেল গাছ বা এরকম কোনো ঝাউ গাছের মতো যে গাছগুলো হয়, বড় বড় গাছ, পাতা শুধু, প্রচুর গাছ। জঙ্গলে ঘরটা দূর থেকে দেখতে পারবো না, জঙ্গলে ভর্তি। কিন্তু ভালো, এটা থাকা, গাছ থাকা অবশ্যই ভালো। এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে আপেল গাছ, পুরো ফুলে ভর্তি হয়ে রয়েছে। আপেল গাছ কিন্তু খুব একটা সুগন্ধ নয় ফুলগুলোর, কিন্তু আরেক ধরনের সাদা ফুলগুলো দেখলাম, আর ওই বেগুনি ফুল, ওগুলো তো ভীষণই গন্ধ। দেখতে আসছি আর পুরো গন্ধে ভর্তি হয়ে যাচ্ছে রাস্তাগুলো। আমরা ওই রোজ রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে এরকম ভাবে এখন বেরোই। এখন তো আর ওই তাড়াতাড়ি রাত হয় না, ধরুন ওই সূর্য ডুবতে না ডুবতে আবার উঠেই যায়। সূর্য ডুবে ধরুন এখন 12:30 1টার দিকে, আবার 3টে 3:30টার দিকে সূর্য উঠে যায়। বেশিক্ষণ সূর্য অস্ত থাকে না আর কি। দেখুন, এটা একটা আপেল গাছ, পুরো ফুলে ভর্তি হয়ে আছে। এই ফুলগুলো 2-4 দিনের মধ্যেই ঝরে যাবে, তারপর আপেল হতে শুরু করবে। তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো আপেল কেমন ভাবে ধরে। চারিদিকটা একটা অপূর্ব রকম সৌন্দর্য আর কি, এত শান্ত, এত নিরিবিলি। প্রথম যেদিন এখানে ঘুরতে আসি সেদিন এখানে অনেকক্ষণ বসেছিলাম, উঠতে ইচ্ছে করছিল না, ভীষণ তৃপ্তি পাচ্ছিলাম বসে আর কি। আর আমার এই গাছপালা খুব ভালো লাগে। আমি বাড়িতেও একটা বাগান তৈরি করেছি, ওটাও আপনার সঙ্গে পরে একদিন শেয়ার করবো। আমার যে নতুন বাড়িটা আছে ওখানে আবার একটা ছোট গার্ডেন আছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা। এখানে যদি 3-4 ঘন্টা হেঁটেই সারাদিন হাঁটা যায়, তবুও একটু ক্লান্ত লাগে না। পরিবেশটা এত সুন্দর, মনটা খুব ভালো হয়ে যায়। চলুন, অনেকক্ষণ হয়েছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই যে রাস্তাটা পেরোলে আমাদের ওই পাড়াটাই আমাদের বাড়ি। ওই দূর থেকে দেখা যাচ্ছে যে অরেঞ্জ কালারের বিল্ডিং গুলো, ওখানেই আমাদের বাড়ি। একদম দেখাবো আমার বাড়ির ভিতরটা অবশ্যই। আসলে আমাদের কলেজ থেকে এখন আমাদেরকে ইন্টার্নশিপে যেতে হয়েছে। তো আমার পুরো 1 মাস ইন্টার্নশিপ চলছে এখন আমার 10-12 দিন আছে। তার জন্য ওই 7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করতে হয়। তো আর জন্য সময় করে উঠতে পারছিলাম না ব্লগগুলো করার। তাই সময় বার করে আমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে, তাই কষ্ট করেও করি।
আমার ইন্টার্নশিপ কোথায় করছি সেগুলো অবশ্যই একদিন শেয়ার করবো আমাদের সঙ্গে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।